প্রস্তুতির জন্যই তো তোর পিছে খরচ করি, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু। কালকেই চেহারাটা দেখাবো কি করে, একটার জবাব দেওয়া যাবে না। একটা চ্যালেঞ্জ দুনিয়ার কেউ দিতে পারবে না, একটা নেয়ামতের জবাব দেওয়া যাবে না, হিসাব মিলায় দেওয়া যাবে না। প্রমাণ দিমু দিমু প্রমাণ। দৃষ্টি একটা নেয়ামত। বল যুবক, এই পর্যন্ত কতবার দেখছিস? কত জিনিস দেখছি, কতবার দেখছি, কত জিনিস দেখছি। কয়টা ক্যামেরা দিয়ে দেখি? আরে বলেন না, কয়টা? দুইটা। এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। তাকাইলে 26 কোটি একসাথে জ্বলা ওঠে। আমার কথা শুরু এটা, যাত্রী কিন্তু পরিসমাপ্তি যাত্রার যেই কোনো মুহূর্তে করতে পারে। দুই শ্রেণী ব্যতীত বাকি সবাইকে বলতেছে, একটা বাচ্চা আর একটা পাগল। বাচ্চার থেকে কলম উঠানো, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। পাগল থেকেও কলম উঠানো, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। চিন্তা করেন প্রস্তুতি কতটুকু। এই জন্যই তো জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না, অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন 24 ঘন্টা বলে অনুমতি দেন না। কেন? আন আবতালিয়া ইবনা আদম, মানুষকে আমি পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন নিবি? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়ানদুর বি আইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বি উযুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বি লিসানিকা ওয়া ইয়াসি, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বি আকলিকা ওয়া ইয়াসি, মেধা তোমার, নাফরমানি তোমার। ইয়াতাফাক্কার বি কলবিকা ওয়া ইয়াসি, দিল তোমার, নাফরমানি তোমার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, হাত তোমার, নাফরমানি তোমার। ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসি, যুবক যৌবন দিয়া বাহাদুরি দেখায়, তোমার যৌবন নাফরমানি তোমার। কতদিন সহ্য করবে? যদি ফেরেশতাকে হুকুম দেই তো জাগারটা জাগায় সাইজ। আর তিনোটার প্রমাণ দুনিয়াতে আছে। প্রমাণ যদি না থাকতো তাইলে বলতে পারতাম যে প্রমাণ নাই, হতেও পারে নাও হতে পারে। তিনোটার প্রমাণ কিন্তু দুনিয়াতে আছে। নূহ আলাইহিস সালামের তুফানের প্রমাণও দুনিয়াতে আছে। কওমে লুতকে ফেরেশতারা উল্টায় দিছেন, এটার প্রমাণও আছে। বাকি রইল জমি 10, এটার হাজারো প্রমাণ এই জমিনে আছে। ভালো মতে বুঝি, আমরা কিন্তু যাত্রী। যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। ওটারই সিগন্যাল 3 দিন দিছিলেন। আপনজনকেই সতর্ক করা হয়, অপরকে সতর্ক করা হয় না। বাবা নিজের সন্তানকেই শাসন করে, অপরকে শাসন করে না। ভালো মতে বোঝেন যুবক, ভালো মতে বোঝো, কাজে দিবে। নাইলে কিন্তু পাবজি দেখতে দেখতে জীবনটা কেটে যাবে। চ্যাট করতে করতে হইতে পারে তুমি কবরে চলে যাবে। হিসাব কিন্তু জাগারটা জায়গায় থেকে যাবে। লা ইয়াজাল কদমা আব, প্রথম প্রশ্নই হবে আন শাবাবিকা, প্রথম প্রশ্নই হবে যৌবন কোন কাজে লাগাইছ। ইন্টারনেট দেখতে দেখতে, না পাবজি খেলতে খেলতে, না চ্যাট করতে করতে,
না ডেলি মেসেজ থ্রো করতে করতে। এরা কিন্তু সারাদিন মেসেজ পাঠাইতে থাকে আর সারাদিন গালি সইতে থাকে। যেই নাম্বার পায় ওইখানেই মেসেজ পাঠায়। এদের মোবাইল খুঁজলে পাওয়া যাবে বহুত জায়গার থেকে লেখা পাঠাইছে, অ্যাড্রেস দে তোরে প্যাক করে বাড়িতে পাঠায় দিন। কিন্তু বুলেট বয়ের ঠেলায় অ্যাড্রেস দেয় না, জিজ্ঞানো করে উল্টা পাল্টা জায়গায় পাঠায় দেয় তো মেসেজ, তো কয় অ্যাড্রেস দে তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিন। তো যেটা বুঝাইতেছি এটা বুঝেন, মনোযোগ দিয়া নির্জুম থেকে। কথা লম্বা হবে না, লম্বা কথার প্রয়োজনও নাই। আমার পরে আসছে রফিকুল ইসলাম আফসারি, উনি শোনাবে আপনাদেরকে, হাসাবেও কাঁদাবেও। আমার কথা লম্বা হবে না, আর আমার তো শুরু নাই। মনোযোগ দিয়ে শুনলে কাজে লাগবে। আমরা কিন্তু যাত্রী। পরিসমাপ্তি ঘটানোর সিগন্যাল চলে আসছে 3 দিন। যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির জন্যই তো আমার পিছনে 24 ঘন্টার ব্যয়। 24 ঘন্টা কাঠটা বুক করি। যুবকের কাছে যদি যৌবন না থাকতো তাহলে ওরে 14 তারিখে ফুল দিত কে? দিত না নিত? কেউ দিত না, কেউ নিত না। যৌবন আছে বিদেই তোর দাম আছে। যৌবন দিছে কে? কয় টাকা দাম? হ্যাঁ, অনেক বলতে কয় টাকা? সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যাবে না। দুনিয়ার কোনো হারবালে যৌবন নাই। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ হইলে আমার কথা শোনা যাবে না। বিলকুল নির্জুম হইলে কথা শোনা যাবে, কেননা কথা এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। সমগ্র জগতের সম্পদ দিয়া একটা যৌবনের দাম মেটানো যাবে না। ওই যৌবন আল্লাহ তোমাকে দিছে। এই জন্য প্রথম প্রশ্ন হবে যৌবন নিয়া, তারপরের প্রশ্ন হবে জীবন নিয়া। জীবন কোন কাজে লাগাইছো বলো? কেননা জীবনেরই দাম। জীবন আছে তো দাম আছে, জীবন নাই দাম নাই। আওয়াজ না, আওয়াজ না। আওয়াজ করলে বলেন বন্ধ করে গাড়ি ঘুরাইয়া দিয়ে চলে যায়। আর যদি মনোযোগ দেন তাহলে বলবো। বিশেষ করে ভলান্টিয়ারদেরকে বলতেছি, ওরা ওয়াজ শুনে না, ওরা আয়োজকরা একটা ওয়াজ শুনে না। ওদের ওয়াজের প্রয়োজনই নেই। যত হাঙ্গামা সব আয়োজকরা করে, কেননা শয়তান ওদের রূপ নিয়ে আসে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে পস্তাইতে হবে। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু যাত্রী। প্রশ্ন প্রস্তুতি কতটুকু? কালকে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে কোরআন এরকম বুঝাইতো না। কোরআন বুঝাইতেছে কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না, চলবে শুধু প্রস্তুতি। পরিচয় যদি চলতো তো ফেরাউনের জন্য চলতো। কোরআন এখনো বলে আসিয়া ফেরাউনের স্ত্রী। কোরআনে এখনো লেখা আছে ইমরাআতু ফিরআউন। কোরআন এখনো বলে ফেরাউন আসিয়ার পোশা। হুন্না আন্তুম লিবাসুল লাহুন্না।
কোরআন এখনো বলে। চললে ফেরাউনের জন্য আসিয়ার পরিচয় চলতো, আর আসিয়া জান্নাতি, কোরআন এখনো বলে আসিয়া জান্নাতি। হুজুররা বলুক আসিয়া জান্নাতি কি জান্নাতি না, কোরআনে লেখা আছে না নাই? চলতো। সব বাদ দিয়া দিলাম, আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলতো। সবগুলাও যদি আল্লাহ না নিতেন, এটা নেওয়ার কথা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় আবু তালেবের জন্য চলতো, কিন্তু চলে নাই। শুধু চলে নাই না, চাচাকে 2 হাতে কবরে নামাইছেন, 2 হাতে নিজে নামাইছেন চাচাকে। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় কি? আমাদের যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতি চিনে না। শুধু নাম শুনা চুমা দিয়া চোখে লাগায়। আমি বিরোধিতা করতেছি না, শুধু বলে আশেকে রসুল। রসুল চিনে না। রসুল যদি চিনতো তাহলে বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির অস্তিত্ব হতো না। কেন হতো না জানেন? যুক্তি নিবেন, যুক্তি। এই দেশের ইসলাম মদিনা আর এই দেশের ইসলাম একই সময়। আপনি বলবেন মদিনার ইসলাম আর এই দেশের ইসলাম এক সময়ের হয় কি করে? ইতিহাসের পাতা উঠান। আল্লাহর রসুল হিজরত করেন না, তখন 4 সাহাবী এই দেশে চলে আসছে। আমি নাম দিতেছি, নাম, কাচ্চা কথা বলতেছি না। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী এই দেশে আসছে। বাংলাদেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়ে গেছে। ওই যুগ থেকে যেই দেশে মুসলমান, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? মদিনার সাথে যার ইসলামের সময়। আপনাদের এই কুমিল্লাও কাদিয়ানি আছে, আপনাদের দেবিদ্বারও কাদিয়ানি আছে। কি করে আসলো? বোঝা গেল নবী চিনে না। বোঝা গেল ঘর আছে দরজা নাই, চোর তো ঢুকবেই। ঘর আছে বেড়া নাই, চোর তো ঢুকবেই। নবী তো চিনে না, খালি নাম নিয়ে চুমা দেয়। এই যুবকরা চিনে না নবী। যদি চিনতো ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের চাল চলন এরকম হতো না। ওরা ওদের যৌবনকে মাটিতে লুটায় দিত না। যুবকরা তো যৌবন মাটিতে লুটায় দিতেছে 2 জিনিস দিয়া। একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। ইন্টারনেটে ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে। উচিত তো ছিল তো তরতিব তো এটাই ছিল, সিদ্ধান্ত তো এটাই ছিল যে ওর যৌবন এক্সপোর্ট হবে। ও তো বোঝে না আমার কথা। ওর যৌবন এক্সপোর্ট হইতো, যৌবন। আজকে তো 30 লাখ টাকা 50 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে চায়, আমেরিকা কানাডায় যেতে চায়। ও যদি যৌবন সুরক্ষা করত তাইলে একদিন আসতো, ওই দেশের থেকে আইসা বলতো, হোয়াইট চামড়া আইসা বলতো, আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, আমার দেশে যৌবন নাই, যৌবনের দরকার। তুই চল আমার সাথে, শুধু এনজয় করবি আমার লগে, তোর কাছে যৌবন আছে, চল আমার লগে। খুঁজা খুঁজা নিয়ে যেত। ওরা তো আমার কথা বিশ্বাস করতে চাইতেছে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া 103টা দেশ দেখা বলতেছি। আমি ঢাকার থেকে দেবিদ্বারে আই নাই, বাংলাদেশে নামছি দুনিয়া ঘুরার পরে।
উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি না আমি, তোমাকে ইউরোপ আর কানাডা আর আমেরিকা আর অস্ট্রেলিয়া, শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই। 7 মহাদেশ আমার দেখা শেষ। আমার কথা বোঝো, কাজে দিবে। ওরা তো 2 জিনিস দিয়ে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে, একটা হলো মাদক, একটা হলো ইন্টারনেট। মাদক ছুইলেও যৌবন চলে যায়, ছুইলে। চল যুবক, তুই আমার কাছে আয়, আমার টাকা দিয়ে পরীক্ষা করাবো। তুই 10 দিন মাদক ছুঁইবি, 10 দিন আগে টেস্ট করব, 10 দিন পরে টেস্ট করব। যদি তোর রিপোর্ট ব্যতিক্রম না হইলো, তোর জুতা আমার কাল। চ্যালেঞ্জ আমার সাথে। তুই খালি ছুঁয়া দেখবি, খাবি না, শুধু ছুঁইবি। মাদকের ব্যবসা যারা করে, ওদের একটারও স্বাভাবিক যৌবন নেই। চ্যালেঞ্জ আমার সাথে, স্বাভাবিক থাকতে পারে না। আল্লাহ রসুল বলছে, আমি রসুলের কথায় বিশ্বাসী, আমি দুনিয়ার কোনো ডাক্তার ফাক্তার কথায় বিশ্বাসী না, মিডিয়া সিডিয়ায় আমি তেমন বিশ্বাসী না। আমি দুনিয়া চোখে দেখছি, মিডিয়া কি বলবে আমাকে? তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, কখনো থামে না। আমি ঘুমাইলো থামে না, বসলো থামে না, দাঁড়াইলো থামে না। ওকে থামানোর কোনো মেশিন আসে না। যাত্রা কিন্তু চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই তো আমার পিছে দেয়।